কাবিনের খেলা শেষ করল শিবপ্রসাদ ভোলে বাবা সেজে এবং টোটিনি গলা চিনে নিল নিজের হাজবেন্ডের। যে পরশুরাম তুমি বেঁচে আছো। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখব বাবিনকে ভোর রাস্তার ভেতরে ফেলে ক্রমশ মারতে থাকে শিবপ্রসাদ গাঙ্গুলি। বাবিন বারবার বলে, কে আপনি? আমার উপরে আঘাত করছেন কে? আমি কি ক্ষতি করেছি আপনার? কিন্তু শিবপ্রসাদের যে মুখ, সেটা তো ঢাকা থাকে। সে বলে, আপনি আপনার বোনের সাথে বাজে ব্যবহার করছেন। তখনই বুঝে যায় বাবেন। সে দড়িয়ে পালাতে থাকে। সে কোনোভাবে বাঁচার জন্য নিজের জীবন জোরে জোরে সাহায্যের জন্য চেল্লাতে থাকে। কিন্তু শিবপ্রসাদ কম নয় কারো কিছু থেকে। তার হাতে ত্রিশূল ছুঁড়ে বাবিনের পিঠে মারে। বাবিন ছিটকে গিয়ে একটি গাড়ির ওপরে পড়ে আর বলে, আমি আপনার কাছে অনুরোধ করছি, আমাকে ছেড়ে দিন। আমি আর কোনোদিনও কোনো ভুল করব না। আমি টোটিনির বাড়িতে আসবই না। কিন্তু পরশুরাম বলে, লেট করে ফেলেছে। নিজের বোনকে দুশ্চরিত্র প্রমাণ করে ফেলেছে। বাবিন বলে, আমি বুঝতে পারছি তুই শিবপ্রসাদ গাঙ্গুলি, তাই না? তখনই শিবপ্রসাদ গাঙ্গুলি এক পাঞ্চ দেয় বাবিনের পেটে। বাবিন নিজের জীবন বাঁচানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করে কোনোভাবে লড়ে জেতার জন্য, কিন্তু পারে না এবং শিবপ্রসাদ বলে, সব ঠিক মেনে নিচ্ছিলাম, কিন্তু তুই এত বড় ক্ষতি করবি আমার? আমি ভাবতেও পারিনি নিজের বোনকে একটা পর পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে দিচ্ছিস। তখনই বারবার ক্ষমা চায় আর বলে, আমাকে ছেড়ে দিন। কিন্তু বাবিনের কথা শুনে আরও রেগে যেতে থাকে শিবপ্রসাদ আর বলে, এটা ছেড়ে দেওয়া যেত যদি তুই ওদের বিরোধিতা করতিস, কিন্তু তুই ওদের সাথে হাত মিলিয়ে টাকা লাগিয়ে বরঞ্চ ক্ষতি করছিস পরীক্ষিতের সাথে মিলিয়ে। বাবিন বলে, আমার মহৎ বড় ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন এ যাত্রায়, আমি আর কোনো দিনও করবো না এ ভুল। শিবপ্রসাদ হাসতে হাসতে বলে, ছেড়ে দিতাম, কিন্তু তোর মৃত্যু যে আমি লিখে ফেলেছি, আমার বন্দুকের গুলিতে তোর মৃত্যু হবে, কিন্তু তা যে হলো না। একটা গুলি আমি নষ্ট করে ফেলেছি আর একটা হাতিয়ার আমি শেষ করে ফেলেছি। এবার তোকে মরতেই হবে বাবিন, আজ তোর শেষ দিন। বাবিন হাত জোর করে নিজের শেষ রক্ষাটা চায়, কিন্তু শিবপ্রসাদ তার ত্রিশূল গেঁথে দেয় তার বুকে। এদিকে শিবপ্রসাদ কল করে টোটিনিকে বলে, আপনি হার মানবেন না, আপনার কোনো ক্ষতি হবে না, আপনাকে ওই বাড়ি থেকে কেউ বারও করতে পারবে না। আমি আছি তার সাথে, ভোলে বাবা আছে আপনার সাথে। তখনই টোটিনি বলে, তোমার গলার কণ্ঠস্বরটা আমার খুব চেনা লাগছে। বলেই শিবপ্রসাদ কল কেটে দেয়। টোটিনি বারবার চেষ্টা করে ফোন করার, কিন্তু লাগে না। তখনই তার ছেলেমেয়েরা বলে, পায়ের গলা শুনলাম যেন মনে হলো মা। তখনই টোটিনি বলে, আমার সবারই গলা এখন পায়ের মতো লাগছে, জানি না কি ঘটছে রে, আমার মনে হচ্ছে তোর পা আর নেই। তখনই বাচ্চারা কাঁদতে শুরু করে। টোটিনি বলে, ভেঙে পড়লে হবে না, আমাদেরকে একবার লড়াই করতে হবে, ফেরত পেতে হবে। উনি ঠিকই বলেছে, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, এটা আমার স্বামীর অধিকার, এটা ত্যাগ করলে যে আমি নিজেকে হারিয়ে ফেলবো। আমি এই টোটেনি সব কিছু হারাতে চাই না, আমি এই বাড়িতেই নিজের শেষ জীবনযাপনটা করতে চাই, তার জন্য আমাকে যত কষ্ট করতে হয়